জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি না। শহরের মধ্যে দেখা যায় বেশি 10 তলা মসজিদ, 7 তলা 8 তলা মসজিদ, প্রতি ফ্লোরে 20টা কইরা কাতার, এক এক কাতারে 100 জন কইরা মানুষ ধরে। তার মানে মসজিদের মধ্যেই 1000 মানুষের উপরের চাইতে ধরে। অথচ জুমার দিন 10 তলা মসজিদ ফিলাপ হইয়া আরো রাস্তায় যে মানুষ দাঁড়ায় ওই রকম 2 মসজিদের লোক। যেই মহল্লায় যেই এলাকায় জুমার দিন এত মুসল্লির নামাজির ঢেউ, ওই মসজিদেই ওই জুমার দিন পরে রক্ত আসরের নামাজে নিচের কাতার গুলাও ভরে না, নিচের 10 কাতারের 5 কাতারও ভরে না। তার মানে বোঝা গেল যারা নামাজ পড়ে এরা হলো কেউ সাপ্তাহিক মুসল্লি, আবার কেউ আছে বাৎসরিক মুসল্লি, আবার কেউ আছে সারা জীবনে একবারও নামাজ পড়বে না, একটা নামাজে অংশগ্রহণ করে, তা হলো ওইটা ওর নিজের জানাজার নামাজ। ওইটা তো আর না যাইয়া উপায় নাই। আমার মনে হয় ও যদি কথা কইতে পারতো, ও কইতো যে আমার আর দরকার নাই, সরাসরি কবরে দিয়ে জানাজা মানাজা লাগবে না। এইরকম আল্লাহর বান্দা সমাজে আছে। সেজন্য সাপ্তাহিক নামাজি যারা এরা মুসল্লি না। মুসল্লি হলো যে সে নামাজ বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। মুসল্লি হলো সে দুনিয়ার যেখানেই থাকুক না কেন, যত ব্যস্ততা তার থাকুক না কেন, সে নামাজ বাদ দেয় না। মুসল্লি হলো এমন মানুষ যার অন্তরের মধ্যে সব সময় মসজিদের চিন্তা থাকে। খাঁটি মুসল্লির অন্যতম একটি গুণ হলো তার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। সূর্যটা সেই দিন একেবারে নিকটে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরে সূর্য। বিজ্ঞান বলে সূর্যের শীতল দিকটা পৃথিবীবাসীর দিকে দেওয়া। ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যের উত্তাপ গরমের দিন সহ্য হয় না। ওই সূর্যটা যদি একেবারে নিকটে আসে, সূর্যের উত্তাপ দিকটা যদি হাসরবাসীর দিকে দেওয়া থাকে, কেমন গরম হবে একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ সেখানে স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। আরেক বর্ণনায় আসছে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মানে মসজিদের সাথে যার হৃদয়টা সব সময় থাকে। আপনাদের এলাকায় অনেক ছেলে পেলে প্রবাসে আছে না, বিদেশে আসেনি? আছে। মাঝে মধ্যে ফোন দেয় মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে, বন্ধুর কাছে। ফোন দিয়ে কি বলে? মনে করেন সৌদি আরবে আছে, ফোন দিয়ে বলে আরে দোস্ত আমার শরীরটা বইড়া রয়েছে সৌদি আরবে, আর মনটা কিন্তু যোধপুরা গ্রামে বইড়া রয়েছে। আছে সৌদি, মন আছে কোন জায়গায়? গ্রামে, বাড়িতে, ঘরে। প্রকৃত নামাজি যেখানেই থাকুক না কেন তার অন্তর থাকে মসজিদের সাথে। ও তো সৌদি আরব থাকার কারণে মন চাইলেও ডেলি আসতে পারে না, কিন্তু মুসল্লির অন্তর তো মসজিদের সাথে, মসজিদ মুসল্লির অন্তরের সাথে। এই জন্যই যখন মুয়াজ্জিন আহ্বান করে, মুসল্লি যে কাজেই ব্যস্ত থাক না কেন দৌড় দিয়া মসজিদের কাছে হাজির হয়ে যায়। তাহলে প্রকৃত মুসল্লি আরশের ছায়ায় স্থান পাবে। সেই জন্য জাহান্নামীরা হলো মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। মুসল্লি হলে শুধু যে আখিরাতের লাভ তা নয়, মুসল্লি হলে দুনিয়ার লাভ আছে না নাই? অনেক লাভ আছে। একটা লাভ শুনাই, যার মধ্যে সব লাভ অন্তর্ভুক্ত হয়ে যায়। দেখেন আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কিছু কারণ আছে। নামাজ না পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম এক কারণ হলো তার কাজকর্ম। কাজকর্মের জন্য নামাজ পড়তে পারে না। দোকানদাররা জিজ্ঞাসা করবেন বেনামাজি দোকানদার কি বলে? বলে আমার দোকানের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পাই না।
ভ্যানওয়ালা নামাজ পড়ে না কেন? কয় ভ্যান চালাই এই জান যায়, কিস্তির টাকা শোধাইতে পারি না, নামাজ পড়বো কোন সময়? কৃষক যে সে কৃষি কাজ করে, সে ব্যস্ততার ঠেলায় নামাজ পড়তে পারে না, কয় জমি নিড়াই এই তো মাজার ব্যথা যায় না, নামাজ পড়বো কোন সময়? এক কথায় তুমি ভোকাল কমাও, আওয়াজটা টনটন করো, রিভার্ব দাও, ইকো কমাও, আওয়াজটা টনটন হবে, ঘোরাও কেন, শুরুতে তো ভালো হয়েছিল। তাহলে মানুষ নামাজ না পড়ার কারণ হলো কি? যে তার কর্ম। কি বলেন? কর্ম। হালকা রিভার্ব দাও, রিভার্ব দাও। তার কর্ম, কর্মের কারণে সে নামাজ পড়ার টাইম পায় না। এখন বলেন তো, মানুষ কি কর্ম শখে করে না রিজিকের জন্য করে? একটু জোরে বলেন। নাকি কাজকর্ম ফাউ ফাউ আপনারা করে দেন? চাকরি বাকরি কেউ ফাউ ফাউ করে না, ব্যবসা বাণিজ্য কেউ ফ্রি ফ্রি করবে না। মানুষ তার কর্ম করে জীবন উপকরণ, রিজিকের জন্য। রিজিক শব্দের বাংলা অর্থ হলো জীবন উপকরণ। তার মানে জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রিজক। টাকা পয়সা রিজক, একজন নেককার সন্তান রিজক, একটা নেককার বিবি রিজক, সুস্থতা রিজক। এক কথায় মানুষ রিজিকের জন্য, উপার্জন করার জন্য সে কাজকর্ম করে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, যেই রিজিক উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারে না, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এখন বলেন তো, রিজিকের মালিক যদি রিজিক পাওয়ার পদ্ধতি বইলা দেয়, ওই পদ্ধতি বাদ দিয়া যদি আমরা শুধু কাজকর্মের মধ্যে রিজিক তালাশ করি, হয়তো পাওয়া যাবে কিছু ঠিক, কিন্তু বরকতময় রিজিক পাওয়া যাবে না। সেই জন্য রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি আমাদের জানায় দিয়া বলেন, বান্দা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, বান্দা তুমি তোমার অধীনস্থ যারা আছে, ঘরের মানুষ যারা আছে, তাদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও, তুমি নিজেও মুসল্লি হয়ে যাও। তাইলে লাভ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, তোমার ঘরের মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাত যেহেতু অনেক, শহরের হিসাবে রাত 10টা কোনো রাতই না, এটা হলো সন্ধ্যা, কিন্তু গ্রামের হিসাবে অনেক রাত। আর আমি ওই শর্তের উপরেই দাওয়াত নিছি, যদি 10টার দিকে হয় তাহলে আমি পারবো। আসলে এলাকা বা পরিস্থিতি, আমি তো আর এই এলাকায় আগে পরে এদিকে তো আসা হয় নাই, আসছি ওইদিকে এক জায়গায়। এলাকার আলোকে আসলে সময়টা আর একটু আগায় নিয়ে নেওয়ার দরকার ছিল। তা যাই হোক, গ্রামের মানুষ 10টা, 10:30, 11টা ঘুমিয়ে পড়ে, পরিশ্রমী মানুষ। সেজন্য আপনাদের বেশি সময় আমি কষ্ট দিব না, কারণ সারা রাত ওয়াজ করার কথা বা বেশি রাত ওয়াজ করার পক্ষে আমিও না। আবার দেখবেন মাঝে মধ্যে যখন ওয়াজ মাহফিলে বক্তা বলে চলবে, সবাই বলে হ্যাঁ চলবে। কতক্ষণ? কয় সারা রাত। যেই কয়টা সারা রাত কয়, একটাও ফজরের নামাজ পড়ে না। কিন্তু যারা ফজরের নামাজ পড়ে 11টা, 11:30 পার হলেই তাদের একটা পেরেশানি, টেনশন শুরু হয়ে যায়। সেজন্য বেশি রাত আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যেগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতে উপকারী হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে মানুষ অনেক দলে, অনেক মতে, অনেক মতাদর্শে বিভক্ত। মানুষের মধ্যে কত দল আর কত মত, এর হিসাব নাই। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশেও প্রায় মনে হয় শতখানিক রাজনৈতিক দল আছে।
প্রত্যেকটা দলের এক একটা মূলনীতি আছে, মতাদর্শ আছে। তার মানে দেখেন, দলের দিক দিয়েও বাংলাদেশ মোটামুটি 100 ভাগে বিভক্ত। বিভিন্ন ধর্মের, বর্ণের, মতাদর্শের মানুষ আছে দুনিয়াব্যাপী। তাহলে দেখেন, দুনিয়ার মানুষ যত দলে, যত মতে বিভক্ত হোক না কেন, আল্লাহ তাআলার কাছে দল হলো দুইটা। কয়টা? দুনিয়াতেও দুইটা, আখিরাতেও দুইটা। দুনিয়াতে এক দল হলো আল্লাহর দলের লোক, আর এক দল হলো শয়তানের দলের লোক। আখিরাতে হলো এক দল জান্নাতি, আর এক দল হলো জাহান্নামী। চূড়ান্ত ভাবে দল দুইটা হবে। তবে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 3টা দলের কথা আল্লাহ তাআলা বলছেন। এক দল হলো ডানপন্থী, আর এক দল বামপন্থী, আর এক দল হলো অগ্রবর্তী। যারা অগ্রসর, সামনের দল, ডানপন্থী আর সামনে যারা, এরা জান্নাতি। যারা অগ্রগামী, এরা হলো বিনা হিসাবে জান্নাতি। ডানপন্থী যারা, এরা হিসাবের পরে জান্নাতি। আল্লাহ তাআলা চাইলে হিসাবের পরে পাপ থাকলে শাস্তি দিয়ে জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে শাস্তি না দিয়েও জান্নাতে দিতে পারবেন। কিন্তু সামনে যারা, তারা হলো বিনা হিসাবে জান্নাতি। তাহলে এই দুই দল চূড়ান্ত ঠিকানা জান্নাত, আর যারা বামপন্থী এদের ঠিকানা হলো জাহান্নাম। সেই হিসাবে পরকালে মূলত দল হলো কয়টা? দুইটা। আমাদেরকেও এই দুই দলের থেকে এক দলের অন্তর্ভুক্তই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, এই দুই দল কার ঠিকানা কোথায়, কার অবস্থা কি, এটা দুনিয়াতেও মোটামুটি বোঝা যায়। আবার ওই দিন চূড়ান্ত ভাবে যে যেই জায়গার অবস্থানকারী হবে, সেই জায়গায় দেওয়ার আগে তাদেরকে তাদের দুনিয়ার আমলনামা, দুনিয়ার কর্ম এবং কর্মফল সব আল্লাহ তাআলা জানায় দিবে। এজন্য যারা দুনিয়াতে আল্লাহর দলের, এরা আশা করা যায় জান্নাতি। যারা দুনিয়াতে শয়তানের দলের, এ কথা বলা যায় তারা জাহান্নামী। এখন আমরা কার দলের লোক হব? একটু জবান খুলে বলি তো, আরো জোরে বলেন, কার দলের? আল্লাহ। আল্লাহর দলের লোক যদি আমরা হই, তাহলে দুনিয়ায় ভালো কাজ করতে হবে, গুনার থেকে বাঁচতে হবে, নেক কাজ করতে হবে। কারণ আমার আপনার দুনিয়ার সব কর্মগুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করায় সংরক্ষণের ব্যবস্থা করছেন। স্বয়ং নিজেও তো আমাদের কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী। আর আমাদেরকে মরতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে। এ বিশ্বাস আমরা সবাই করি তো? মৃত্যুর মাধ্যমে শুরু হবে সেই অনন্তকালের সফর। আল্লাহ তাআলা কেন মৃত্যু দিবেন? মৃত্যু হলো আখিরাতের প্রথম ঘাঁটি, স্টেশন। আপনাকে আমাকে যদি মূল গন্তব্যে দুনিয়ায় ঢাকা যাবেন, ঢাকা যদি যাইতে হয় আগে তো স্টেশনে যাওয়া লাগবে। আখিরাতের সফরের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ তাআলা ওই ঘাঁটির মাধ্যমে এক সময় আমাদেরকে হাসরের ময়দান পর্যন্ত নিয়ে যাবেন। ওই দিন আমাদেরকে পুনরুত্থিত করবেন এবং দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা সে কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান, ফলাফল দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে কেউ যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান তাকে দুনিয়ায় দেওয়া হয় না। অনুরূপভাবে দুনিয়াতে কেউ যদি মন্দ কাজ করে, অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, তার ওই পাপের পূর্ণ দুনিয়ায় দেওয়া হয় না। তাহলে দুনিয়ায় একটা মানুষ ভালো কাজ করুক আর পাপের কাজ করুক, তার ওই পূর্ণ প্রতিদান
তথা তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। এজন্য দুনিয়াতে অনেক সময় আমরা দেখি একজন বড় পাপী মানুষ, সে দুনিয়ায় খুব ভালো আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এর দ্বারা এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা তাকে তার পাপের শাস্তি দিবেন না। আবার দুনিয়াতে একজন নেককার মানুষ অভাবে আছে, কষ্টে আছে, এটাও মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা মনে হয় তাকে তার ভালো কাজের প্রতিদান দিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের পূর্ণ প্রতিদান দিবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই আসলে সফল হয়ে যাবে। তাহলে সফলতা বিফলতা এটা নাজাতের উপরে নির্ভর করতেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পূর্ণ প্রতিদান দিবেন, সাথে সাথে সকলের পূর্ণ কর্মের খবরও আল্লাহ তাআলা জানায় দিবেন। কিয়ামতের দিন কয়েকটা সময় মানুষ সবচাইতে বেশি ভীত এবং চিন্তিত থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন মানুষকে তার আমলনামা দেওয়ার সংবাদ জানানো হবে। গোটা হাসরবাসী নিস্তব্ধ, পিনপতন নীরবতা, সবাই চিন্তা করবে আজকে আমলনামা কোন হাতে আসে। কারণ ডান হাতে যদি আমলনামা আসে সে তো সফল, বাম হাতে যদি আমলনামা আসে তাহলে সে তো ব্যর্থ। চিন্তায় থাকবে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। দুনিয়ায় যে যেমন কর্ম করেছে সব ফাইল আকারে আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, যার আমলনামা তার কাছেই পৌঁছায়া যাবে। একদল আমলনামা পাবে ডান হাতে, আর একদল পাবে বাম হাতে। বাম হাতে যারা, ডান হাতে যারা আমলনামা পাবে তারা চূড়ান্ত পর্যায়ের আনন্দিত হবে, কারণ তারা সুনিশ্চিত যে আমাদেরকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। ডান হাতে আমলনামা পাওয়ার দ্বারা এই বিষয়টাই নিশ্চিত হবে যে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ চাইলে মাফ করে সরাসরি জান্নাতেও দিয়ে দিতে পারে, যদি শাস্তি দেনও তবে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। তারা ডান হাতে আমলনামা পায়া কেমন খুশি হবে। সমাজের মধ্যে দেখবেন যখন কোন ছাত্র পরীক্ষা দেয়, কারো ব্যাপারে আশা করা হয় গোল্ডেন এ প্লাস, সেও আশা করে আমি গোল্ডেন এ প্লাস পাবো, সে এর নিচে আশা করে না। কিন্তু কিছু কিছু ছাত্র আছে গোল্ডেন এ প্লাস বহুদূর, ও চিন্তা করে পাশ করলেই হয়। একজন চিন্তা করে গোল্ডেন এ প্লাস পাওয়ার আশা, আর একজন চিন্তা করে ফেল না হইলেই হইছে। সবাই চিন্তিত যে ও তো ফেল যাবে, আর সবাই আশা করে ও গোল্ডেন এ প্লাস পাবে। এখন যারা নিয়ে সবাই আশা করছে গোল্ডেন এ প্লাস পাবে, বলেন তো ও যদি এ গ্রেডও পায় ওর খারাপ লাগে কি লাগে না? আবার দেখেন যারা নিয়ে চিন্তায় ছিল ও ফেল যাবে, ও যদি কোনো মতে 33 পায়া পাস হয়, বলেন তো খুশি হয় কি হয় না? যেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাওয়ার আশা রাখে, ও যদি গোল্ডেন এ প্লাস পাইতো, গোল্ডেন এ প্লাস পায়া ও যে খুশি হইতো, ওই ফেল করার সম্ভাবনাময় ছাত্রটা যদি 33 পায়, ও পাস কইরা গোল্ডেন এ প্লাস যে পায় তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। ও চিন্তা করে কোন মতে তো পার হইছে। এখন ডান হাতে আমলনামা পায় সবার ওই নিচুর চিন্তা যে কমপক্ষে জাহান্নামে তো অনন্তকাল থাকতে হবে, আল্লাহ যদি মাফ কইরা জান্নাতে বিনা হিসাবে দিয়ে দেয় তো পায়া গেলাম। এবার সে খুশি। খুশিতে কি বলে দেখেন, যারে বলছিল সবাই তুই তো ফেল করবি,
ও যখন পাস করে 33 পায়া এলাকায় দৌড়ায় আর মিছিল দেয় আমি পাস করছি, কি পাইছি এটা বলে, পাস তো করছি। ডান হাতে যে আমলনামা পাবে সে কি করবে? আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। ডান হাতে আমলনামা পেয়ে সে আনন্দে মানুষদেরকে বলবে হাউমু করাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা পড়ো, এই তো আমার আমলনামা পড়ে দেখো কত ভালো আমল করেছি, বিনিময়ে জান্নাত দিবে। ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে উল্লেখ কইরা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো যে আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, ধারণা রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি দুনিয়ায় এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমি দুনিয়ায় যে কর্ম করতেছি ওই কর্মের হিসাব দুনিয়ার কারো কাছে দেওয়া লাগুক আর না লাগুক, কার কাছে দেওয়া লাগবে? আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই জবাবদিহিতার চিন্তা যার মধ্যে আছে, এই জবাবদিহিতার ভয় যার মধ্যে আছে, তাকে দুনিয়ার কোনো ভয়ভীতি দেখানো লাগে না, শুধু এই চিন্তাটাই তাকে স্বর্ণের মানুষে পরিণত করে তুলতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তাই তাকে গুনাহমুক্ত জীবন অতিবাহিত করার জন্য সাহায্য করতে পারে। এছাড়া দুনিয়ার আইন, শাস্তির ভয়, এগুলো মানুষকে সাময়িকভাবে অপরাধ থেকে বিরত রাখলেও পরিপূর্ণভাবে পাপাচার থেকে মানুষকে বাঁচাতে পারে না। আরেক দল আমলনামা পাবে বাম হাতে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা জানায় দেন বাম হাতে যাকে আমলনামা দেওয়া হবে সামনাসামনি দেওয়া হবে না, আমলনামাটা দেওয়া হবে বুক চিরে, বাম হাতটাকে পেছনে নেওয়া হবে। এইবার বাম হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে পেছন দিকে হাত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদের অবস্থা কেমন হবে, তারা কি বলবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমি যদি এই কিতাব না পাইতাম, কতই না ভালো হতো যদি এই আমলনামা না পাইতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার যে দুনিয়ার থেকে মরছিলাম ওই মরণটাই যদি আমাকে চূড়ান্ত ভাবে নিঃশেষ করে দিত কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। ডান হাতে আমলনামাওয়ালা জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে তার কর্মের কারণে যেই শাস্তি তার প্রাপ্য সেটা সে পেতে থাকবে। এ কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পেয়েছে তারা তাদের ওই পাপ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। তবে তারা নয়, কারা? আসহাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা তাদের কর্মের কারণে জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে।
সর্বশেষ অবস্থা, ডান হাতে আমলনামা যারা পেল তারা জান্নাতি, বাম হাতে যারা পাবে তারা জান্নাতি। জান্নাতে যাবার পরে না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়, না আছে কোনো পেরেশানি। হাসরের ময়দানে যখন অবস্থান করবে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই স্ত্রী সন্তান না দেখলে অন্তরটা শীতল হয় না, কিয়ামতের দিন ওই স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। শুধু তাই না, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, কেমন করে আজকের দিনে নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায়। একটা মানুষ তো এমনও বলবে, আল্লাহ আজকে আপনি সকলকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মাফ করে আপনি জান্নাত দিয়ে দেন। বলবে সকলকে আপনি জাহান্নামে দিয়ে হলেও আমাকে আজকে আপনি জান্নাতে দিয়ে দেন। এমন কঠিন এক পরিস্থিতি হবে। পরিস্থিতি যাই হোক, বলেন তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীর আর কোনো টেনশন চিন্তা আছে নাকি? হাসরের ময়দানে সে কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না, সবার কথা মনে পড়বে। হাসরের ময়দানে কাউকে চিনবে না, জান্নাতে যাওয়ার পরে কাউকে সে ভুলবে না, সবাই রে খুঁজবে। এখন বলেন তো, জান্নাতে গিয়ে যদিও সবাইকে খুঁজবে, কিন্তু সবাই রে কি সে জান্নাতে পাবে? পাবে না। জানতে পারবে যে আমার কিছু প্রিয়জন, বন্ধু বান্ধব, আপনজন এরা জান্নাতে আসতে পারে নাই, এরা জাহান্নামে আছে। এইবার জান্নাতীরা পরস্পর নিজেদের মধ্যে ওই মুজরিম পাপী তথা জাহান্নামীদের ব্যাপারে কথোপকথন করবে, আলোচনা করবে। আল্লাহ তাআলা সে কথাই এরপরে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে মুজরিমদের ব্যাপারে, পাপীদের ব্যাপারে। তাফসীরে ইবনে কাসির সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, ওই জাহান্নামের মধ্যে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কঠিন শাস্তির মধ্যে আছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমিও এদের সাথে থাকতাম, একই স্কুলে পড়তাম, একই কলেজে পড়তাম, একই বাজারে ব্যবসা করতাম, একসাথেই মাঠে খেলাধুলা করতাম। আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আজকে হয়তো আমাকে ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকেও জান্নাতীদের দেখার ব্যবস্থা করে দিবে। জাহান্নামীরা যখন জান্নাতের মধ্যে তাকায় দেখবে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিই তো জাহান্নামের শাস্তি, কঠোর আযাব, যন্ত্রণা, এই দৃশ্যটা দেখবার পর তার যন্ত্রণার মাত্রাটা আরো বেশি অনুভব হবে। কারণ সে চিন্তা করবে, আহারে এই মানুষগুলোর সাথেই তো দুনিয়ায় চলতাম, এই মানুষগুলোই তো আমার প্রতিবেশী ছিল, কাছের মানুষ ছিল,
আমি যদি জীবনের কিছুটা সময় ওদের সাথে ওদের মত মতো চলতাম, একসাথেই তো মাঠে খেলতাম, কিন্তু নামাজের সময় যদি ওর সাথে নামাজে যাইতাম, একসাথেই তো বাজারে ব্যবসা করতাম, নামাজের সময় যদি ওর সাথে নামাজে যাইতাম, একসাথেই তো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়তাম, নামাজের সময় যদি আমার ওই বন্ধুর সাথে নামাজে যাইতাম, গুনার কাজগুলো থেকে যদি বেঁচে থাকতাম, আজকে আমিও ওর মতো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারতাম। অনেক সময় দেখা যায় এই রকম হয় যে দুই বন্ধু একই সাথে পড়ালেখা করছে স্কুল কলেজে, কিন্তু দুইজনের ফলাফল তো সেম না। একজন ছাত্র ভালো ছিল, কিন্তু অলসতা বা দুষ্টমির কারণে লেখাপড়া করে নাই, বাদ দিছে। আরেকজন ছাত্র ভালো ছিল না, মেহনত করছে, এখন বড় অফিসার, সে ভ্যান চালায়। আমি কোনো পেশাকে ছোট করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন সে যখন রাস্তায় অটো, ইজি বাইক, ভ্যান চালায়, সে ছিল মেধাবী ছাত্র, আর তার বন্ধু তখন তার পাশ দিয়ে প্রাইভেট কার গাড়ি নিয়ে পুম পুম দিয়া পাশ দিয়া যায়। বলেন তো এই দৃশ্য দেখার পরে যে ভ্যান চালায় তার ভালো লাগবে? কি বলবে? আরে আফসোস, একসাথেই ছিলাম রে, ওর চেয়ে আমি আরো ভালো ছাত্র ছিলাম। ওই যে ওই শয়তানিটা যদি না করতাম, তাহলে আজকে ও প্রাইভেট কার নিয়ে করে, আমি হলাম ল্যান্ড ক্রুজার নিয়ে করতাম। বলেন তো দুনিয়ার এই সামান্য আফসোস সারাটা জীবন তাকে অন্তরের মধ্যে পীড়া দিবে, কষ্ট দিবে, ঠিক কিনা বলেন? দেখেন দুনিয়ায় এতটুকু না পাওয়ার আফসোস, কষ্ট সব সময় মনের মধ্যে থাকে। আর দুনিয়ায় ওই সব কাজ যদি না করে, যেই কাজগুলো করার সুযোগ থাকার পরেও করে নাই, যার কারণে জাহান্নামে যাইতে হইল, তাহলে এই আফসোস তার জন্য কষ্টের মাত্রা বাড়াবে না কমাবে? জাহান্নামী এই দৃশ্য দেখার পরে কষ্টের মাত্রা তার বেশি অনুভব হবে। দুই দলের মধ্যে দেখা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এইবার কথোপকথনের ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীদের কাছে জানতে চাইবে, কিরে তোরা জাহান্নামে কেন আসলি? একসাথেই তো দুনিয়ায় চলতাম। আল্লাহ তাআলা সেই কথাও জানায় দিয়া বলেন, জাহান্নামীদের নিকটে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তথা কোন জিনিস তোমাদেরকে এই সাকারে আনলো, জাহান্নামে আনলো? অর্থাৎ তোমরা কেন জাহান্নামে আসলা, কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্নের জবাবে এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না কয়টা? আর একটু জোরে বলেন। রাত তো বেশি, এজন্য একটু জোরে কয় দিছি। এই চার কারণ আমরা জানবো। যদি কোনো কারণ আমাদের মধ্যে থাকে, ওটা কি ধরে রাখবো না বাদ দিয়া দিব? কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বার করবো তো ইনশাআল্লাহ। এখন কিন্তু ইনশাআল্লাহর পরিভাষা চেঞ্জ হয়ে গেছে। এখন একজনকে বলছে, ভাই এটা করবেন তো? আচ্ছা ইনশাআল্লাহ। এখন যদি ইনশাআল্লাহ বলে, ও মনে করে তাহলে মনে হয় করবে না। কারণ ইনশাআল্লাহরে আমরা না করার বস্তু বানাই নিছি। একটা কাজ করব না, বলবো না বা যাব না, ইনশাআল্লাহ যাবো না। তার মানে আল্লাহ চাইলে যাব। এটা হলো এখন না যাওয়ার মতো। যার কারণে দেখেন একজন যখন বলে, ভাই এই কাজটা করবেন তো? ইনশাআল্লাহ। ভাই না না, ভালো মতো কোন ভাই, করবেন তো? তার মানে ইনশাআল্লাহ বলার পরেও তার বিশ্বাস নাই। কেন? কারণ এখন আমাদের ইনশাআল্লাহ হলো না করার ফন্দি। যদি না করে, আল্লাহ চায় নাই তাই করি নাই। খাটে ইনশাআল্লাহ বলতে হবে একেবারে অন্তর থেকে, যে করব ইনশাআল্লাহ, বের করব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি না। শহরের মধ্যে দেখা যায় বেশি 10 তলা মসজিদ, 7 তলা 8 তলা মসজিদ, প্রতি ফ্লোরে 20টা করে কাতার, এক এক কাতারে 100 জন করে মানুষ ধরে। তার মানে মসজিদের মধ্যেই 1000 মানুষের উপরের চাইতে ধরে। অথচ জুমার দিন 10 তলা মসজিদ ফিলাপ হইয়া আরো রাস্তায় যে মানুষ দাঁড়ায়, ওই রকম 2 মসজিদের লোক। যেই মহল্লায়, যেই এলাকায় জুমার দিন
এত মুসল্লির নামাজির ঢেউ, ওই মসজিদেই ওই জুমার দিন পরে রক্ত আসরের নামাজে নিচের কাতার গুলাও ভরে না, নিচের 10 কাতারের 5 কাতারও ভরে না। তার মানে বোঝা গেল যারা নামাজ পড়ে এরা হলো কেউ সাপ্তাহিক মুসল্লি, আবার কেউ আছে বাৎসরিক মুসল্লি, আবার কেউ আছে সারা জীবনে একবারও নামাজ পড়বে না, একটা নামাজে অংশগ্রহণ করে, তা হলো ওইটা ওর নিজের জানাজার নামাজ। ওইটা তো আর না যাইয়া উপায় নাই। আমার মনে হয় ও যদি কথা কইতে পারতো, ও কইতো যে আমার আর দরকার নাই, সরাসরি কবরে দিয়ে জানাজা লাগবে না। এইরকম আল্লাহর বান্দা সমাজে আছে। সেজন্য সাপ্তাহিক নামাজি যারা এরা মুসল্লি না। মুসল্লি হলো যে সে নামাজ বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। মুসল্লি হলো সে দুনিয়ার যেখানেই থাকুক না কেন, যত ব্যস্ততা তার থাকুক না কেন, সে নামাজ বাদ দেয় না। মুসল্লি হলো এমন মানুষ যার অন্তরের মধ্যে সব সময় মসজিদের চিন্তা থাকে। খাঁটি মুসল্লির অন্যতম একটি গুণ হলো তার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। সূর্যটা সেই দিন একেবারে নিকটে চলে আসবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। বিজ্ঞান বলে সূর্যের শীতল দিকটা পৃথিবীবাসীর দিকে দেওয়া। ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের উত্তাপ গরমের দিন সহ্য হয় না। ওই সূর্যটা যদি একেবারে নিকটে আসে, সূর্যের উত্তাপ দিকটা যদি হাসরবাসীর দিকে দেওয়া থাকে, কেমন গরম হবে একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ সেখানে স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। আরেক বর্ণনায় আসছে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মানে মসজিদের সাথে যার হৃদয়টা সব সময় থাকে। আপনাদের এলাকায় অনেক ছেলেপেলে প্রবাসে আছে না, বিদেশে আসেনি? আছে। মাঝে মধ্যে ফোন দেয় মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে, বন্ধুর কাছে। ফোন দিয়ে কি বলে, মনে করেন সৌদি আরবে আছে, ফোন দিয়ে বলে আরে দোস্ত আমার শরীরটা বইড়া রয়েছে সৌদি আরবে, আর মনটা কিন্তু যোধপুরা গ্রামে বইড়া রয়েছে। আছে সৌদি, মন আছে কোন জায়গায়? গ্রামে, বাড়িতে, ঘরে। প্রকৃত নামাজি যেখানেই থাকুক না কেন তার অন্তর থাকে মসজিদের সাথে। ও তো সৌদি আরব থাকার কারণে মন চাইলেও ডেলি আসতে পারে না, কিন্তু মুসল্লির অন্তর তো মসজিদের সাথে, মসজিদ মুসল্লির অন্তরের সাথে। এই জন্যই যখন মুয়াজ্জিন আহ্বান করে, মুসল্লি যে কাজেই ব্যস্ত থাক না কেন দৌড় দিয়া মসজিদের কাছে হাজির হয়ে যায়। তাহলে প্রকৃত মুসল্লি আরশের ছায়ায় স্থান পাবে। সেই জন্য জাহান্নামীরা হলো মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। মুসল্লি হলে শুধু যে আখিরাতের লাভ তা নয়, মুসল্লি হলে দুনিয়ার লাভ আছে না নাই? অনেক লাভ আছে, একটা লাভ শুনাই যার মধ্যে সব লাভ অন্তর্ভুক্ত হয়ে যায়। দেখেন আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কিছু কারণ আছে। নামাজ না পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম এক কারণ হলো তার কাজকর্ম। কাজকর্মের জন্য নামাজ পড়তে পারে না। দোকানদাররা জিজ্ঞাসা করবেন বেনামাজি দোকানদার কি বলে, বলে আমার দোকানের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পাই না। ভ্যানওয়ালা নামাজ পড়ে না কেন? কয় ভ্যান চালাই এই জান যায়, কিস্তির টাকা শোধাইতে পারি না, নামাজ পড়বো কোন সময়? কৃষক যে সে কৃষি কাজ করে, সে ব্যস্ততার ঠেলায় নামাজ পড়তে পারে না। কয় জমি নিড়াই এই তো মাজার ব্যথা যায় না, নামাজ পড়বো কোন সময়? এক কথায় তুমি ভোকাল কমাও, আওয়াজটা টনটন করো, রিভার্ব দাও, ইকো কমাও, আওয়াজটা টনটন হবে, ঘোরাও কেন? শুরুতে তো ভালো হয়েছিল। তাহলে মানুষ নামাজ না পড়ার কারণ হলো কি? যে তার কর্ম। কি বলেন? কর্ম। হালকা রিভার্ব দাও, রিভার্ব দাও। তার কর্ম, কর্মের কারণে সে নামাজ পড়ার টাইম পায় না।
এখন বলেন তো, মানুষ কি কর্ম শখে করে না রিজিকের জন্য করে? একটু জোরে বলেন। নাকি কাজকর্ম ফাউ ফাউ আপনারা করে দেন? চাকরি বাকরি কেউ ফাউ ফাউ করে না, ব্যবসা বাণিজ্য কেউ ফ্রি ফ্রি করবে না। মানুষ তার কর্ম করে জীবন উপকরণ, রিজিকের জন্য। রিজিক শব্দের বাংলা অর্থ হলো জীবন উপকরণ। তার মানে জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রিজক। টাকা পয়সা রিজক, একজন নেককার সন্তান রিজক, একটা নেককার বিবি রিজক, সুস্থতা রিজক। এক কথায় মানুষ রিজিকের জন্য, উপার্জন করার জন্য সে কাজকর্ম করে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, যেই রিজিক উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারে না, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এখন বলেন তো, রিজিকের মালিক যদি রিজিক পাওয়ার পদ্ধতি বইলা দেয়, ওই পদ্ধতি বাদ দিয়া যদি আমরা শুধু কাজকর্মের মধ্যে রিজিক তালাশ করি, হয়তো পাওয়া যাবে কিছু ঠিক, কিন্তু বরকতময় রিজিক পাওয়া যাবে না। সেই জন্য রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি আমাদের জানায় দিয়া বলেন, বান্দা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, বান্দা তুমি তোমার অধীনস্থ যারা আছে, ঘরের মানুষ যারা আছে, তাদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও, তুমি নিজেও মুসল্লি হয়ে যাও। তাইলে লাভ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, তোমার ঘরের মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। আর একটু আস্তে কম। তাহলে মুসল্লি হইলে রিজিকের জিম্মাদারি কার? মনে রাখবেন, পরিমাণের উপরে বরকত নির্ভর করে না। এ সমাজে অনেক মানুষ আছে, লাখ টাকা উপার্জন করার পরেও মাস শেষে পকেটে টাকা থাকে না। আবার অনেক আল্লাহর বান্দা আছে, উপার্জন কম, এরপরেও ওর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। যেমন দেখেন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, বাস্তবতা হলো তাদের পরিশ্রম অনুযায়ী তাদের ওজিফা, তাদের সম্মানী অতি অতি কম, ঠিক না? আবার দেখেন কমও দেয়, আবার থাকে বাকি। যদি বেতন বাড়াইতে বলে কমিটি কয়, হুজুর আপনাকে ইনকামে বরকত আছে, বলে না এরকম? এই বরকতের এই দোহাই দিয়ে পাবলিকরে ঠকানো যাবে না। ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মুয়াজ্জিন, এদেরকে এই দোহাই দিয়ে কি ঠকানো যাবে না। তবে যতটুকু দেওয়া হয় এটা বর্তমান জামানায় অতি কম, এরপরেও এদের চলে। কেমনে চলে? কেন চলে? কারণ একজন ইমামের ঘরে আপনি বেনামাজি পাবেন না, মাদ্রাসার শিক্ষকের ঘরে আপনি বেনামাজি পাবেন না। ইমাম নিজেও মুসল্লি, ইমামের ঘরের 3 বছরের ল্যাংটা পোলাটাও মুসল্লি, ঠিক কিনা বলেন? ওনার ওয়াইফ, স্ত্রী মুসল্লি, নামাজি, মেয়েটা নামাজি, বাবা নামাজি, মা নামাজি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইমাম সাহেবের ঘরে এই যে আল্লাহরে সেজদা দেয়, এই সেজদাগুলো বৃথা যাইতে পারে না। আল্লাহ তাআলা এই মুসল্লি হওয়ার কারণে, নিজে মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি হওয়ার কারণে উপার্জন অল্প হওয়ার পরেও ওই উপার্জনের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেয়। আবার কত মানুষ আছে লাখ টাকা উপার্জন করে মাসে, কিন্তু মাস শেষে বরকত নাই, খালি কয় নাই আর নাই। অনেক সময় আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেয়, মাঝে মধ্যে ফোন দেয়, বলে হুজুর একটু দোয়া কইরেন, ওয়াজ টোয়াজ শুনি, একটু দোয়া কইরেন। কি হইছে? কিসের দোয়া? বলে হুজুর এত উপার্জন করি কিন্তু বরকত নাই, লক্ষ টাকা উপার্জন করি, টাকা মাসের শেষে থাকে না। আমি আবার মাঝে মধ্যে জিজ্ঞাসা করি কি ব্যাপার, বদ অভ্যাস টভ্যাস আছে নাকি? তার মানে জুয়া টুয়া খেলো নাকি? ক্যাসিনোতে আবার যাও নাকি? আবার নেশা পানি করার অভ্যাস আছে নাকি? বলে না হুজুর, ওগুলো তো বহুদূর, কোনো জায়গায় যাই না, অফিসে যাই, ডিউটি করি, রান্না বান্না করি, খাই, নামাজ কালাম পড়ি, কিছুর মধ্যে নাই।
এরপরেও কেন বরকত হয় না? তখন জিজ্ঞাসা করি, বরকত হয় না তুমি নিজে নামাজি বুঝলাম, কিন্তু তোমার ঘরের মানুষ দিয়া ধুমসে মার্কেট করে আনবে, এত করে বুঝাই যে সাবধান মরতে হবে, একটু পর্দা করো, কিন্তু সে পর্দা করে না। আমার ভাইয়ের সামনেও যায়, তার চাচাতো মামাতো খালাতো সবার সামনে যায়, নামাজ কালামের খবর নাই। বলে হুজুর নিজে তো হইতেছে খারাপ, আমার মাইয়াডারেও খারাপ বানায় ফেলতেছে। আমি তখন বলি, ভাই তুমি তো ছিদ্র কলসে পানি ঢালতেছ, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও ঢালতে থাকবা, কিন্তু পানি কলসে দাঁড়াবে না। কারণ তোমার ঘরের মানুষ নামাজি না, মুসল্লি না, বাপও নামাজ পড়ে না। এখন আরো জুই তুইছে, পুলা ইনকাম করে, আগে তো কষ্ট করছে, এখন ইনকাম করে টাকা পাঠায়, এখন সুন্দর মতো চার দোকানে বসে বিড়ি টানে আর টেলিভিশন দেখে বসে বসে। বরকত হবে না। সেই জন্য বলি দুনিয়ার জন্য হলেও মুসল্লি হয়ে যান, কারণ যে কোনো ইবাদত শুরু করার দরকার ধারাবাহিকতা যদি বজায় রাখা যায়, ওই ইবাদতের দ্বারা এক সময় দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জিত হবে। আমরা মুসল্লি হব তো ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ কইছেন? আসলটা তো নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ তারা মুসল্লি নয়। আমরা মুসল্লি হব। মুসল্লি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। মুসল্লি হলে দুনিয়ার অন্যতম লাভ, রিজিক পাওয়া যায়। আর ঘোষণা দিবেন কে রিজিকের মালিক, সেই জন্য মুসল্লি হলে দুনিয়ার লাভ, আখিরাতের লাভ। দুই নাম্বার তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। কষ্ট হইতেছে না তো আপনাদের? আর একটা জিনিস হইল, ওই অপরিচিত গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়। আপনি যে জায়গায় জীবনেও যান নাই, চেনেন না, মোবাইলের ম্যাপ ট্যাপ নাই, যাওয়ার সময় কি মনে হয়? আসার সময় কাছে। এখন আমি তো বইলে যাইতেছি, কিন্তু কয়টা পর্যন্ত বলবো এটা তো আর আপনারা জানেন না। জানেন? তাহলে এখানে আমাদের গন্তব্য অনির্দিষ্ট। গন্তব্যটা জানায় দিলে আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা। আপনারা ওই ধরনের মন মানসিকতা থাকবে যে উনি ওই ক্যাটের মধ্যে শেষ করে দিবে। আমার গন্তব্য হলো 11:15, আমি 10:15টার পরে শুরু করছি, 10:10টার দিকে শুরু করছি, 11:15টা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। হয়তো আর 14, 15, 16 মিনিটের মতো এরকম আছে মনে হয়। তা দেখেন, খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। একটু খেয়াল দিই, নবীজির কাছে একজন আসছে, আয়েশা প্রশ্ন করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত, নবীজি ওই ব্যক্তির অবস্থার আলোকে প্রশ্নের জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে বেশি বেশি সালাম দাও, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে নবীজি বলছেন মানুষের খানা খাওয়াও, কিন্তু কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই ধনীরে খাওয়াবা না গরিবরে খাওয়াও, বরং কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কোটিপতিকেও যদি কোনো ফকির মিসকিন গরিব কোটিপতিকেও যদি আল্লাহর জন্য খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে যদি খানা খাওয়ানো হয়, ফজিলত আছে না নাই? আপনার ছেলের বিবাহ দিয়েছেন, অলিমা দিয়া আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়াইলেন, ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন খানা খাওয়াইয়া দরজা একটা বানাইয়া টেবিল পাইতে বইসা রইছেন, বলেন তো ফজিলত আছে না নাই? আরে এক্ষেত্রেও তো আছে ফজিলত। নগদ ক্যাশ, ক্যাশের ফজিলত আছে না? এটা হলো এক ধরনের সিস্টেমের ব্যবসা, যে ব্যবসায় কোনো লস নাই, হিসাব করে যে কত খরচ করলাম কত আসলো। মানুষকে খানা খাওয়ায়া বিনিময়ের আশা করা এটা মুমিনের কাজ না।
সাহাবায়ে কেরাম মানুষের খানা খাওয়াইছে, কিন্তু প্রতিদান আশা করছে কার? জোরে বলেন না কার? সাহাবায়ে কেরাম কি বলতো? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সাহাবায়ে কেরাম মানুষের খানা খাওয়ায়া বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদের খানা খাওয়াইছি আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য। যেহেতু খানা খাওয়াইছি আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, সুতরাং আমি তোমাদের কাছে কোনো বিনিময় আশা করি না, প্রতিদান আশা করি না। খানা খাওয়াইছি, টাকা চাই না, টাকা পয়সা তো বহুদূর। ওয়ালা শুকুরা, এই খানা খাওয়ানোর বিপরীতে আমরা তোমাদের কাছে কৃতজ্ঞতাও আশা করি না। খানা খাওয়াইছি, একটু ধন্যবাদ দিবেন, এটাও আমরা আশা করি না। কারণ খানা খাওয়াইছি কার জন্য? প্রতিদান দিবেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম এরকম ছিল। এজন্য আমরা যারাই খানা খাওয়াই, ধনী হোক, গরিব হোক, অসহায় হোক, পরিচিত হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, কার জন্য খাওয়াবো? জোরে বলেন কার জন্য? টাকা পয়সার জন্য না তো। এইভাবে খানা খাওয়াইলে ফজিলত আছে। তাহলে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। এখন এই খানাটা কেউ যদি কোনো দরিদ্র অসহায়কে খাওয়ায়, বলেন তো ফজিলত কম না বেশি? নিঃসন্দেহে বেশি। আবার দেখেন, উচিত হলো দরিদ্রকে দান করে অসহায়কে খাওয়ায়া দোয়া না চাওয়া। আমরা অনেক সময় 10 টাকা দান করে কই দোয়া করেন। আরে দোয়া করেন কইলে তো ওর কাছ থেকে প্রতিদান নিয়েই নিলাম, তাহলে আল্লাহ কি দিবে? সেজন্য আমরা কাউরে খানা খাওয়াইয়া বা কোনো দান সাদকা করে ওর কাছে প্রতিদান চাবো না। আশা করব আমি যেটা দিয়েছি আল্লাহর জন্য দিয়েছি, এটার প্রতিদান দিবেন কে? আল্লাহ। সেজন্য আমরা খানা খাওয়াবো, তবে খানাটা আল্লাহর জন্য খাওয়াইতে হবে, সঠিক পদ্ধতিতে, সঠিক সিস্টেমে খাওয়াইতে হবে। আমাদের দেশে অনেক ধরনের খানা খাওয়ানো আছে। অনেকে আবার একথা বললে সেইটা যায়, বলে হুজুররা মানুষ একটু খানা খাওয়াইতো, সেটাও বন্ধ করে দিল। এখন বলেন তো, খানা খাওয়ানো যদি সমাজে ভালো মতো চলে, হুজুরদের লাভ না লস? লাভ তো, দুনিয়ার লাভ না। এরপরেও বন্ধ করায় কেন? বলে কেন? নিষেধ করে কেন? কারণ ওই খানাটা খাওয়ানোর পদ্ধতি ঠিক নাই। আরে মিয়া, বাপ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে 5 বছর, চিকিৎসা করায় না। বাপ মরছে, সুদের উপরে টাকা আইনা গরু জবাই দিয়া জিয়াফত খাওয়াই দিচ্ছে। এখন এই জিয়াফত খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত আছে বলেন? সেজন্য এই ধরনের কর্মকাণ্ডে ফজিলত নাই। তা যাই হোক, ওই দিকে আমি যাব না। আমার মূল কথা হলো, আল্লাহ তাআলা জানায় দিলেন, জাহান্নামীদের বক্তব্য হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না। আর ওরা মিসকিনদের খানা খাওয়ায় না, আমরা মিসকিন অসহায় যারা তাদের খানা খাওয়াবো। এই যে মাদ্রাসায় ছাত্র আছে, এতিম আছে, অসহায় আছে, আপনার অ্যাবিলিটি আছে, আপনি একটা ছাত্রের লজিং রাখেন, ও পড়ুক, হাফেজ হোক, আলেম হোক, ও কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত পাবে, ও যদি পয়রা কোনোদিন শিক্ষক হয়, ওর ছাত্র পড়বে, ওর ছাত্ররা ছাত্র পড়াবে, 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 কিয়ামত পর্যন্ত ওর মাধ্যমে যতগুলো ছাত্র হইছে, ওর ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র যত পড়বে, সবার সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। কেন? কারণ সে আলেম হওয়ার জন্য আপনি তাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইয়াতিম, মিসকিন, অসহায় মাদ্রাসায় থাকলে আমরা খানা খাওয়াবো। সাধারণভাবে প্রতিবেশী যদি অভাবী থাকে, খানা খাওয়াবো। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, অহেতুক অনর্থক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো, আমরাও তাদের সাথে গিয়া মিলতাম। আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকান হলো অনর্থক মজলিসের অন্যতম কারখানা, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে কোনো যুবক চা খাইতে যায় না, চায়ের দোকানে কোনো তরুণ চা খাইতে যায় না। কারণ যাবে কেমনে? ওই যুবকের বাপ, বুড়া বাপ, দাড়ি পাকা বাপ, সে তো চার দোকানে বৈশা বৈশা চা খায়, বিড়ি টানে, আর সিনেমার মধ্যে নাচ গান দেখে বেড়াইতেছে। এই লজ্জায় যুবক কেমনে দোকানে গিয়ে চা খাবে?
আজকে দুনিয়ার অধিকাংশ চায়ের দোকানগুলো সব মুরব্বীদের গল্প গুজব আর গোনা কামানোর জায়গা। চার স্বাদ যত হোক, টেলিভিশন না থাকলে ও চার দোকান শেষ, কাজ হবে না। আর যার দোকানে টেলিভিশন আছে, ভালো বসার জায়গা আছে, দেখবেন সকাল থেকে দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওই দোকান কোনো সময় খালি হয় না, সবাই আছে। এখন চার দোকানে যে গল্পগুলো হয়, ওই জায়গা তো কোরআন হাদিসের গল্প হয়, জান্নাত জাহান্নামের আলোচনাও কিছু হয়, মাসলা মাসাইলও মাঝে মধ্যে বলা কওয়া হয় নাকি? হয় হয় কিছু হয় না। ওইসব জায়গায় সব গীবত, অন্যর সমালোচনা, আলোচনা এসবই হয়। এখন চায়ের দোকানে মানুষ যায় কেন? অধিকাংশ ক্ষেত্রে যাদের কোনো কাম কাজ নাই, সময় অনেক আছে, এই মানুষগুলো চায়ের দোকানে বেশি যায় সময় কাটানোর জন্য। এখন যেই মুরব্বী সময় কাটানোর জন্য চায়ের দোকানে বৈশা আছে, ওই মুরব্বীরে যদি বলা হয়, মুরব্বী এক কাজ করেন, প্রস্তুতি নেন, এই যে ইস্তেমা হবে আল্লাহ যদি চায় 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের প্রস্তুতি নেন, ওই জায়গা থেকে 3 চিল্লায় চলে যাবেন, যেহেতু আল্লাহ সময় আপনারে অনেক দিছে। তখন দেখবেন ওই মুরব্বী বলবে যে আমার টাইম নাই, আমার এত ব্যস্ততা, নড়ারও টাইম নাই। একটু আগে সময় কাটানোর জন্য চায়ের দোকানে বৈশা থাকে, কিন্তু দিনই কাজ করার কথা যখন বলা হয়, ওই সময়ওয়ালা মানুষটাও তখন ব্যস্ত হয়ে যায়। সেই জন্য এই অনর্থক সময়গুলো যেই মজলিসগুলায় ব্যয় করতেছি, এটা আফসোসের কারণ হবে। আপনার আমার সময় আছে, মুরব্বী মানুষ সন্তান উপার্জন করে, চায়ের দোকানে সময় না কাটাইয়া মসজিদে কাটান। মাদ্রাসায় গিয়ে কোরআন পড়তে পারেন না, হেফজখানার ছাত্রদের পাশে বসে কোরআন শুনেন, নিজে কোরআন শেখার চেষ্টা করেন, দাওয়াত ও তাবলীগে সময় দেন। এই অবস্থায় যদি দিন শিখতে শিখতে মৃত্যু চলে আসে, আশা করা যায় তালিবুল ইলমের কাতারে নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সেজন্য জাহান্নামীরা বলবে আমরা অনর্থক মজলিসের মধ্যে লিপ্ত ছিলাম। লম্বা আর করব না, যেহেতু হুজুর চলে আসছে, লম্বা করা ঠিক হবে না। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন অবস্থা দুইটা হতে পারে, একটা হলো কিয়ামতকে অস্বীকার করে, অস্বীকার যদি করে চিরস্থায়ী জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আর একটা হলো বিশ্বাস করত ঠিক, কিন্তু কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল, তাকেও লম্বা সময় জাহান্নামে থাকতে হবে। তার মানে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাসী আমাদের হওয়ার দরকার। কারণ যে যত কিয়ামতের ব্যাপারে যত দৃঢ় বিশ্বাস, দুনিয়ায় তার কাজকর্ম তত সুন্দর। ওই যে ডান হাতে যে আমলনামা পেয়েছে, ডান হাতে আমলনামা পাবার কারণ হিসাবে সে বলছে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। এই হিসাব দিতে হবে কিয়ামতের দিন। সে ওই কিয়ামতের উপরে অতি বিশ্বাসী ছিল, দৃঢ় বিশ্বাসী ছিল, যার কারণে তার দুনিয়ার কর্ম সুন্দর, আমলনামা ডান হাতে। জাহান্নামীরা বলবে এভাবে চলছে দুনিয়ার হায়াত। হায়াত নামক মোমবাতি যখন জ্বালায় দেওয়া হয়, আস্তে আস্তে শেষ হয়, মোমবাতি শেষ, আলো নিভে যায়। হায়াত নামক মোমবাতি মায়ের পেটে থাকতেই জ্বালায় দেওয়া হয়েছে, এখন শুধু কমতেছে। কোন সময়